হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনটা কিভাবে শুরু করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, সকালবেলায় ব্রেকফাস্টের পরে রান্নাঘরে চলে এসেছি সবজি কাটতে। তো এখানে কিছুটা এঁচোড় সেদ্ধ করে রেখেছি, আলুটা জলে ভিজিয়ে রেখেছি, সমস্ত প্রিপারেশন করে রেখেছি। এখানে হাঁসের ডিমের কারি করব, তো 5টা ডিম ফ্রিজ থেকে বার করে আমি রেখেছি। এদিকে দুধ চা বানিয়ে নিচ্ছি, ব্রেকফাস্টের পরে একটু দুধ চা খাবো। আর দুধটা ফুটিয়ে নিচ্ছি, ছেলেকে একটু হরলিক্স করে দেবো। আর এই দেখো, চা করতে করতেই পড়তে লেগেছে ঝিরিঝিরি বৃষ্টি। গাছের পাতার মধ্যে টিপটাপ করে পড়ছে, মাটি কিন্তু ভেজেনি, তারপরেই প্রচণ্ড রোদ। চা খাওয়ার পরে রান্নাঘরে আবার চলে এলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আর পাশের উনুনেই আলু আর ডিমটা সেদ্ধ করতে দিলাম। নিম পাতাগুলো ভেজে নিচ্ছি, নিম বেগুন করব। নিম বেগুন তৈরি হয়ে গেছে, তুলে রাখলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে এঁচোড়টা আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি, হাঁসের ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ঠান্ডা হয়ে গেছে। আর দেখো, এঁচোড় চিংড়ির তরকারিটা কিন্তু এদিকে চলছে, ভালো করে কষিয়ে নিয়ে তারপর সমস্ত বাটা মশলা দিয়ে কিন্তু আজকে রান্না করছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়েছি। এদিকে গরম জল তরকারিতে দেবো। দেখো, এঁচোড় চিংড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর দেখো, কিছুটা কাঁচা আম আছে, ভাবছি একটু আচার করব, গুড় দিয়ে করব। ওই আচার করে রেখে দেব ভাতের সঙ্গে খাওয়ার জন্য। দেখো, আমের আঁশ বেঁধে গেছে, আমি কিন্তু কাটতে পারছিলাম না, তাই হাজব্যান্ডকে বললাম। তো হাজব্যান্ড চারফালি করে দিল আমগুলো, তারপরে দেখো একটু আচারের মতো করে নিলাম। এদিকে হাঁসের ডিমগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কারি করব, হাঁসের ডিমের কষা বা কারি করব, সমস্ত বাটা মশলা দিয়ে রান্না। এইদিকেও সাদা লোটে শাক বড়ি দিয়ে হয়ে গেছে, আর হাঁসের ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর এই দেখো, সার্ভিসিং সেন্টার থেকে অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করতে এসছে, একটু ডিস্টার্ব করছিল অ্যাকোয়াগার্ডটা, তাই সার্ভিসিং করতে চলে এসছে। আর আমি এদিকে রান্না হয়ে যাওয়ার পরে গ্যাসটা মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখো, সমস্ত রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। ভাত নামিয়ে ফেলেছি, এঁচোড় চিংড়িটাও হয়ে গেছে। আর ওইদিকে সাদা লোটের শাকটাও করেছি বড়ি দিয়ে, এটাও হয়ে গেছে। নিম বেগুন করেছি, সেটাও হয়ে গেছে। আর হাঁসের ডিমের কারি করেছি, আর আমের আচার। এই ছিল দুপুরে লাঞ্চের মেনু আমাদের। আজকে লাঞ্চের মেনু এরকমই, শুকনো শুকনো, ডাল কিছু করিনি। প্রত্যেকদিন ডাল খেতে ভালো লাগে না, তাই এরকমভাবেই আজকে রান্নাগুলো করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পরে ফল কাটবো, সেটাই তোমাদের বলছি। আবার রান্নাঘরে চলে এসেছি। দুপুরে 1 ঘন্টা মতো খাওয়ার পরে, একটু রেস্ট নেওয়ার পরে ফল কেটে নিলাম। তো ফল খাওয়ার সময় হয়ে গেছে। আর সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছর খুব আনন্দে ভালোভাবে কাটাও। চলো, টাটা।